ঢুকাও, বেল্টটা গাইয়ে দাও, পরাও হবে ইবাদত হবে, 100 শহীদের সুন্নাত সওয়াব পাইবা। আর বাম পাকে ঢুকে যা, ডান পা পরে ঢুকাবা, পরা হবে ইবাদত হবে না। জুতোর মধ্যে ডান পাকে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, পরা হবে ইবাদত হবে। বাম পাকে ঢুকাইলা, বাম পা ডান পা পরে ঢুকাইলা, পরা হবে ইবাদত হবে না। বিস্কুট খান খাইবা, ডান হাতে খাইবা বিসমিল্লাহ কইয়া, খাওয়াও হবে ইবাদত হবে। বিস্কুট খান বাম হাতে খাইলা বিসমিল্লাহ বললে না, এবার খাওয়া হবে শুধু ইবাদত হবে না, এটা হবে শয়তানি। কথা কি বোঝা যাচ্ছে? কথা বলেন। আপনি দস্তরখান ছাড়া খানা খাবেন, খাওয়া হবে ইবাদত হবে না। দস্তরখান বিছে খানা খাবেন, খাওয়াও হবে ইবাদত হবে, খাওয়াও হবে ইবাদত হবে। এইভাবে আমার সব কাম কাজকে ইবাদত বানায় নেব। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আসন্ন সামনে জাতীয় নির্বাচন, যেহেতু সামনে আর বেশি লম্বা কথা বলার সময় নাই, আসল তো বাদ করে গেল, পারলাম না কইতে, একটু সোয়া দিয়ে তুই চলে যাচ্ছেন। এই সামনে নির্বাচন, নির্বাচন করে ইবাদত হবে, নির্বাচন করে ইবাদত হবে। আবার একদল আছে কয় কি এই গণতন্ত্র জায়েজ নাই। গণতন্ত্র হারাম এ বলার একদল আছে না? মুক্তি দেয় আপনাকে বাড়ি একটা দোষটা, আমরা 3 মৌলবীতে আরো দল, এই হলো আমাকে আসল দল। আপনারা চাইতেছেন যে হুজুররা একদল হোক, চান কি চান না? কারা কারা চান হুজুররা একদল হোক? চান না? আর আমরা হুজুররা চাইতেছি ইনশাআল্লাহ আমরা জাত জাত তাত্তা। আল্লাহ বাসালি এবার ভাষার চামড়া থাকবে না মৌলবীরা যদি তাই আমি ওই আমলিগির দলে যাইয়ে পাইনি না। যদি এবার মৌলবীরা একদল হয়ে আসতে না পারে, এবার আমলিগ আর বিএনপির দলে যাইয়ে পারে, পাল্টাই ফুটাইতে পারি শুরু হবে। আল্লাহ না দিতি কি করবো, দুঃখের বিষয়। এই ভোট দেওয়ার গণতন্ত্র হারাম করে একদল ফতোয়া দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করতেছে। এদিক থাকেন গণতন্ত্র হারাম, আমি বলি গণতন্ত্র হারাম, কোরআন হাদিসে রাখে গণতন্ত্র হারাম। এই গণতন্ত্র হারাম কেউ যদি সরে থাকেন তাহলে কি হারাবেন? এবার আপনি নিজে ফতোয়া দেন। আমি আর একটা বলি, মানুষে পোড়াইয়া মারা হালাল না হারাম? এমনকি একটা পিপিলিকাও পোড়াই মারা হারাম, এমনকি বিষাক্ত সাপও পোড়াই মারা হারাম, ঠিক তো? যত আগ্নেয়াস্ত্র আছে, রাইফেল কামান গুলাগুলি যা আছে, এগুলো কি আগ্নেয়াস্ত্র না? এই যে গুলিয়ানি মারা মানে কি পোড়াই মারা না? সবচেয়ে বড় কথা, বোমা মারে, বোমা মারলে তার পুড়িয়ে যায়, মরে না? কথা কন। তাহলে বোমা মারিয়ে মারা কি হালাল? আবার কন, বোমা যেহেতু আগুন, বোমা মারলে আগুনই পুড়িয়ে যাচ্ছে, আর আগুন দিয়ে পোড়াই মারা হারাম। তাহলে বোমা মারিয়ে মারা হারাম। মারামারি করতে হবে তাহলে কি দিয়ে? দাও কাছে খুলতা করে 3 তরবারি। নাকি বলেন? এবার আমেরিকার ইসরায়েলরা আইছে বড় বড় বোমা নিয়ে, তুমি যাও তরবারি। বুঝছেন নি কথা? কারণ ওরা বোমা মানি তো হারাম, বোমা মারা বোমা মারা যাবে। তোমার ওই আল্লাহদের নেকসামি থাপড়া দাঁত ফেলা দেবে। অত অত দিতে যাই না। মানুষের সাথে প্রতিবাদ করো ভালো ভালো ব্যবহারের মাধ্যমে, উত্তম পদ্ধতিতে, এটাও আছে। আবার জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, ওই কোরআনের আলাদা আয়াত আছে, যে যেমন করে তার সেরকম করো। ঘুষি দিলি ঘুষি দাও, বোমা মারলে বোমাই মারো, কোপ দিলি কোপই দাও। কতক্ষণ? এখন রাষ্ট্র ক্ষমতা হাতে না নিলে ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে পারবো না। আর রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে বিকল্প কোনো ব্যবস্থা নেই, গণতন্ত্র ছাড়া, ঠিক না? ওই জায়গা যেমন বোমার মোকাবেলায় বোমা মারারে জায়েজ কইয়া সব, এই জায়গা গণতন্ত্রের মোকাবেলায় গণতন্ত্রকে জায়েজ বলতে। বুঝতে কি পারছি? কাজেই ওই ধোকায় তো করবেন না। এখন আমার এবারে ভোটটা আমানত। কোন লুচ্চ বদমাশ দুষ্কর সুৎকর দাঙ্গাবাজ ফাঁকিবাজ কি বলে, রাস্তা দখল করে, ঘাট দখল করে, হাত দখল করে, এই দখলবাজকে ভোট দেবেন। আর এই দখলবাজ এখানে বসে এই দখলদারি করতে থাকবে। আপনি টুক করে ভোটটা দিয়ে কাবা শরীফে যাইয়ে বসে রয়েছেন, হেরেন চলবে আল্লাহ আমি আর ভোট দিয়ে যাইয়ে কাবা ঘরে বসে রয়েছেন। আর এই নুস্য হেলে নুস্য মিলতেছে। এই নুস্য যত চুরি করবে, চোর যত চুরি করবে, অনায়াসে একটা সিকুন লাইন যে আপনার ওই কাবা ঘরের ওই জায়গা আপনার মোবাইলে বিকাশে ঢুকে পড়বে, আমল নামাল হয়ে।
আমি মনে আমি আল্লাহ বিল্লাতেছি কাবা করে কি তো মুরগি জুতাতে কি দিয়েছে তোমার নেক্সট আমি ছুটে ফেরাতে আসা ভাই এই ভোটটা দিয়ে ইবাদত ভোটটা দেয়া সঠিকভাবে বিবেচনা করে দেখছি 14 বছর আমি আমলিগির সন্তান বা পাকিস্তানিরা আমাদের ভিটা পুড়াইয়া আমার মা কোলার মধ্যে খেতা কাপড় মাটির তলে পুঁতে দিয়ে গেছে মাটিতে আগুন দেবে সেই খেতাও পুড়ে গেছে আমি স্বাধীনের পরে যখন 4 বছর বয়স আর 4 বা 5 বছর একটু বুঝি মানে হাঁটাহাঁটি বুঝি একটু গোলাপারের সাথে 3 মাইল দূরে এক বড় লোক কাপড় দিচ্ছে মহিলাদেরকে আমি আমার মারে না করে ল্যাম্পটাও এসে প্যান্টও আমারও নেই গরমকাল চলে গেছে 3 মাইল দূরে হাঁটতে একটা মানুষের সাথে আমার মার ধরলে এখন কাপড় আনতে এই পাকিস্তানিরা আমার ভিটে আগুন ধরাই দিয়ে গেছে আমার বংশ ধরে আমলি আমার সব আমলি কিন্তু দেখছি তো বহুবার চেষ্টা করলাম দেখি আমলিক ভালো আলিতে শেখ হাসিনার বাড়ির ধারে লোক হয়ে আসলাম বেশি দাবি না আমি তো একা মানুষ 13-14টা কোশ্চিনে দাবি আমি 3টে দাবি করলাম একটা দাবি জাতীয় সংসদে মুসলমানদের জন্য সাবালিক স্কুল কলেজ ইউনিভার্সিটি গার্মেন্টস সব আদালত সব জায়গায় 48 ঘন্টার ভিতরে 48 ঘন্টা মিলিয়ে 2.5 অক্ট হবে খাইছি 2 অক্ট ঠিক করে খাইছি 1 অক্ট রুটি মিটি দিয়ে কাটাইছি 48 ঘন্টার ভিতরে 2 দিন সব 2 দিনের মধ্যে আর 850 কিলোমিটার পথ অতিক্রম করছে কতটা সম্ভব স্যাসিস্ট দেখতেছেন স্যাসিস্ট সুবিধে না দুর্বল চোখে ঘুম ভেঙে নিয়ে আসতেছে অল্পক্ষণের ভিতরে আপনাদের একটু শান্তির পরামর্শ দেবো রাজি আছেন শান্তি চান তো নাকি না আমি সাইডে শান্তি দিচ্ছি শান্তি চাবো আমরা অশান্তি চাবো বলি এ কথাগুলো বলি ভালো তবু ফিল্ডে ভালো অর্থ আলাদা অশান্তি চাইবো না কেন অশান্তি চাবো আমি অশান্তি কি করছি যাই করি আমি অশান্তি চাবো না আল্লাহ আমাকে বানাইছে দুনিয়া শান্তির জন্য আমি অশান্তি ভোগ করতে দুনিয়ায় কানবো না আমি দুনিয়ায় হাসবো আখেরাতে হাসবো দুনিয়ায় সুখে থাকবো আখেরাতে সুখে থাকবো ইনকাম করার এদিক থেকে মেয়েরা পয়সা করি কামাই করি একটু বুঝিয়ে খাটনি খাটে অথচ দামি একটা লুঙ্গি কিনে বলে না আছে না ভালো ভালো কিনবি ফাঁকা ফাঁকা কিনবি পয়সা কামাই করবে খালি জমি খালি জমি খালি ঘর খালি জমি গাড়ি গাড়ি বাড়ি বাড়ি কিনা ওটা করবে অথচ ভালো একটা মাছ কিনে খাবে না বাজারে যাবে একেবারে সন্ধ্যের আগে ভালো মাছ বেচা শেষ কটা শুষ্ক মাছ কিনে জীবনটা ভরে খেটি বললে সাথে খাই হোগি আছে না ভালো একটা বিজনেস কিনে বিছেবে না ওই খেতা বিছে সবে জীবন দাবি একটা ঘাটে শোবে না পয়সা আছে কার জন্য দিয়ে যাবে আমার ইচ্ছা আমার প্ল্যান আমি কামাই করি আমি কষ্ট করি আমি বারান করে খাবো যা মনে চাই তাই খাবো হালাল খানা যা মনে আছে তাই খাবো আর যত ভালো পোশাক আমার পছন্দ হয় তা আমি কেন্দ্র ব্যবহার করবো আমি খাইয়ে দিয়ে গড়ি টরে যা থাকবে তাই ছেলে মেয়ে খাবে আমি তো রোগের রুজি নিয়ে আসি নেই ওরা আমার রুজি নিয়ে আসি নেই যার যার রুজি সেই নিয়ে আসছে আমার আব্বা আমার 1 ইঞ্চি জমিও দিয়ে যাই নেই আমার আব্বা একখান ফুটো টিনও আমার দিয়ে যাই নেই একখান ভাঙ্গা থালও আমার আব্বার সম্পত্তিতে আমি ভাগে পাই নাই সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বার থেকে দিয়েছে আমার অন্য কিছু আব্বা মা আমার বস্তা ভরে দোয়া দিয়ে গেছে আব্বা মা বস্তা ভরে দোয়া দিয়ে গেছে গত শনিবারে সকালবেলা মায়ের মাথার কাছে যে বসছি আমার চোখের সামনে আমি সূরা ইয়াসিন পড়তেছি আমার ছেলে মিসবাহ সূরা ইয়াসিন পড়তেছে আমার বড় বোন অনেক বয়সী বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী বোন ও মায়ের কাছে বসে কোরআন শরীফ পড়তেছে দেখতে দেখতে কোন ফাঁকে আমার মায়ের জানটা চলে গেল এর কয়েকদিন আগে আমি মায়ের কাছে যেয়ে বলছি মা আপনার জন্য কি করতে পারি মা আমার এটা কয় এটা করবা ওটা করবা সেটা করবা এরপর আমার হাত কাটিয়ে আমার মা চুমো দেয় আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাই মায়ের কাছে বলি মা আমি মা ফিরে যাচ্ছি মা কয় আসো তুমি তোমার কাছে আসো আমি মার মুখখান হাত দিয়ে মালিশ করে দেই আমার হাতখান আমার মা শুকনো হাত আমার মা বড় একটা জোয়ান ছিলেন মহিলা ছিলেন আমার মাকে আমি তো মায়ের আজ থেকে 50 বছর আগের মা তো আমি দেখছি শেষকালে এসে আমার মা হয়ে গেছে ছোট্ট পোলাপানের মতো একেবারে 7-8 বছরের বাচ্চার মতো এত ছোট হয়ে গেছে নিজের কোনো কিছু করতে পারে না আমি মাকে আমার ফ্যামিলি থেকে মাকে খেদমত করে মাকে প্যাম্পাস করায় রাখে পোলাপানের মতো পেশাব পায়খানা সবভাবে হয় মুখে উঠায় খাওয়াই দেওয়া লাগে মায়ের কাছে গেলে মা বলে আমার দিন ভরে দোয়া দিছে বাবা দুনিয়ায় তোমার অভাব হবে না আমি মায়ের হাতে টাকা দিই টাকা পাইলে আরে মরা মানুষ যতক্ষণ হুশ থাকে খাবার দাবার কোনো তাই যত খুশি না হয় টাকা পাইলে তার চেয়ে 1000 গুণ বেশি খুশি হয় আমার
আছে আমার সাথে একবার মায়ের কাছে গেছে, তখন আমার মা আমার ভাইয়ের কাছে মায়ের কাছে গেছি দেখতে, যে বলছি মা আপনার টাকা দেবে, 3000 টাকা দিছি। আমি বললাম মা আর লাগবে নাকি? মা টাকার কোনো প্রয়োজন নাই, অথচ টাকা দিলে খুশি হয়, টাকার ধরে সুমো দিয়ে পায়। ভাই টাকায় কেউ আমি হুয়াই নাকি? আমি হবো তো টাকায় কেউ কোনোদিন কি বলে বাংলায়, এদিকে বাংলায় কি বলে, টাকায় কেউ আমি তাই করছি, তাই করছে টাকায় কেউ আমি হয় না। আমারও দিচ্ছে 2000 টাকা। আমি আমার মায়ের বস্তা বলে দোয়া পাইছি, দুঃখের বিষয় সেই দোয়ার ভান্ডার কত শনিবারে চলে গেছে। আল্লাহু আকবার। আমাকে আল্লাহ অনেক দিয়েছে, গাড়ি বাড়ি সব দিয়েছে, টাকা পয়সা সব দিয়েছে। আমার আব্বা কিছু দিয়ে যাইতে দুনিয়ার সম্পদ দোয়া দিয়ে গেছে, আমার সন্তানদের জন্য আমি দোয়া দিয়ে যাব, কিন্তু আমার টাকা আমি খাইয়ে যাব না, ওদের জন্য সব ফিরে চলে যাব। এর চাইতে বড় নির্বুদ্ধিতা থাকে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, নেক বক্তাকে খুর্দ কেশ, বদ বক্তাকে মুর্দ হেশ। ভাগ্যবান ওই লোকটা যে কামাই করলো পরাণ করে খাইয়ে গেল, কামাই করলো পরাণ করে পড়ে গেল, কামাই করলো পরাণ করে উপভোগ করে গেল, আর আখেরাতের জন্য গরিব মিসকিন ভালো জায়গা দান খয়রাত কইরা আখেরাতের পুঁজিও জোগাড় করে গেল। ওই লোকটা হলো অরিজিনাল জ্ঞানী। অবজ্ঞ তাকে মূর্খ হেস, আর কপাল পড়া হতভাগ্য বেয়াকুব ওই লোকটা কামাই করে জীবন ভরে কামছা পাছার মধ্যে মোড়াই দিয়া একেবারে দিন রাত কামাই করে, দিন নাই রাত নাই, জীবনের ঝুঁকিবাদী রেখে কামাই করে, দেশ বিদেশ থেকে ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা, সারা দুনিয়া দৌড়ে দৌড়ে কামাই করে, অথচ পরান্ডে ভালো একটা মাছ দেয় না, পাছায় ভালো একটা লুঙ্গি দেয় না, গায়ে দামি একটা জামা দেয় না, দামি একটা শাল কিনে ব্যবহার করবে না, ভালো এক জোড়া জুতো পরবে না, ভালো একখান ঘর বানাবে না, ভালো একটা খাটে ঘুমাবে না। তোমার সব থাকবে, তোমার সব থাকবে, মরার পরে দেখবে ওগুলো নিয়ে কুত্তর মতো কামড়া কামড়ি লেগে গেছে তোমার চর্চা। আমি এই জন্য দুনিয়ার শান্তি চাই, আপনারা চান কি চান না আমি জানি না, চান 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 শান্তি চান। এবার শান্তি কাকে বলে বুঝে নেন। শান্তি অনেক কিছু না, মাত্র দুইটা জিনিসের নাম শান্তি। বলবো মাত্র দুইটা জিনিসের নাম শান্তি। একটা হলো রিজিক, একটা হলো রিজিক, আর একটা হলো নিরাপদ বসবাস। একটা হলো রিজিক। টোটাল শান্তি দুই ভাগে বিভক্ত। আবার বলে খেয়াল করেন, আবার খেয়াল করেন, আবার যদি খেয়াল করেন, টোটাল শান্তি দুই ভাগে বিভক্ত। দুইটা জিনিসের সম্মিলিত নাম হলো শান্তি। অর্ধেক হলো রিজিক, রিজিক মানে ভাত না খালি, রিজিক মানে আমার দৈনন্দিন জীবন যাপনের যাহা কিছু লাগবে সব কিছুর নাম রিজিক। জামা কাপড়, ভাত কাপড়, ফল ফুরুত, ঘর বাড়ি, জায়গা জায়গা জমি, যা কিছু দরকার সব কিছুর নাম রিজিক। এগুলো অ্যাভেলেবেল উপস্থিত থাকা, এইটা হলো সুখের শান্তির অর্ধেক। আর অর্ধেক হলো সব আছে কিন্তু নিরাপত্তা নাই। কোটি কোটি টাকার মালিক দরজা খুলে ঘুমাইতে পারে না, রাস্তা দিয়ে একা একা হাঁটতে পারে না। নেতা হওয়ার পরে এমনি স্বাভাবিক আছে, যখনই নেতা হয়ে যাবে তখনই তার তেনা ছিঁড়ে যাবে, আর নিরাপত্তা নাই। কথা কান দলবল নিয়ে সাথে রিভলভার আর পিস্তল নিয়ে কালকে খোলা পান একটু আন্দোলন করে শেখ হাসিনার তাড়া দিতে পারছে। এখন তাদের আত্মহেফাজতের জন্য গান ম্যান লাগে। আগে কত জায়গা রাস্তাঘাটে শুয়ে থাকতে তোমার গান ম্যান ছিল মশা, মশাই তোমার গান মানতো। এখন নিতে হওয়ার সাথে সাথে নিরাপত্তা শেষ, এখন গান ম্যান লাগবে সাপোর্টের জন্য। এই গান নাম ব্যবহার করা লাগবে না। শান্তিতে সুখে শান্তিতে নিরাপদে ঘরে থাকবেন, রাস্তায় চলবেন। ফাঁকা রাস্তা দিয়ে 20 কিলোমিটার রাস্তা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোন যুবক তার দিকে কিক মারবে না, কুক মারবে না। 1 কোটি টাকা মোটর সাইকেলের পিছনে বস্তা বইরা 100 কিলোমিটার পথ রাতের অন্ধকারে চালায় যাবেন, রাস্তায় কেউ শালা দুলোবাই করে ডাক দেবে না। এই হলো নিরাপদ জীবনযাপন। আপনি শান্তিতে থাকবেন, দেশে কোর্ট কাছারিগুলো সব বন্ধ হয়ে যাবে, থানায় কোনো মামলা নাই, কোর্ট কাছারিতে কোনো মামলা নাই, উকিলরা তাদের ব্যবসা ছাড়িয়ে দিয়ে অন্য পেশা ধরবে, কোর্ট কাছারিতে কোনো মামলা নাই, কারণ এলাকার মানুষ সব নিরাপদে আছে। এই সুখের জীবনযাপন, এই সুখের জীবনযাপন পাইতে দুইটা জিনিস, এই দুইটা যদি পাইতে চাও আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। মসজিদ এই বসে নাকি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ইবাদত করো এই ঘরের রবের, এই ঘরের রবের ইবাদত করো। তিনি কি দেয়? আল্লাযী আত'আমাহুম মিন জু। তোমার যত ক্ষুধা আছে, যুবকের বোর ক্ষুধা মিটাই দেবে, যুবতীর স্বামীর ক্ষুধা তিনি পূরণ করে দেবে, আরে অভাবীর অর্থের ক্ষুধা তিনি পূরণ করে দেবে, প্রার্থীর পদের ক্ষুধা তিনি পূরণ করে দেবে, আরে বেকারের চাকরির ক্ষুধা
করে দেবে, যা দরকার আল্লাযী আতামাহুম মিন জু, সকল ক্ষুধা তিনি দূর করে দেবে। ওয়া আমানাহুম মিন কওম, র‍্যাব দিয়ে দেশে শান্তি আনতে পারো নাই, র‍্যাব তৈরি করছে শান্তির জন্য, পারছে যাবে আর শান্তি দিতে, ফাঁকে ফাঁকে মানুষ মারা যাচ্ছে, এমনকি সে র‍্যাবও গুলি খেয়ে মারা যাচ্ছে। সেনাবাহিনী বানাইছো শান্তির জন্য, সেনাবাহিনী গুলি খেয়ে মারে। পুলিশ বানাইছো নিরাপত্তার জন্য, পুলিশও কত অনিরাপদ। এখন পুলিশের ডিউটি করতে সাহস পায় না, কে কোন জায়গা থেকে ইট মাইরে পুলিশ মাইরে বেলায় দেবে। পুলিশের জানমালের নিরাপত্তা নাই, আনসার ব্যাটালিয়নের নিরাপত্তা নাই, কোনো বাহিনীর নিরাপত্তা নাই, নিরাপত্তা কোনো নেতা নেত্রীর নিরাপত্তা নাই, কোনো নারী পুরুষের নিরাপত্তা নাই, কোনো কাজে নিরাপত্তা আনতে পারবো না। নিরাপত্তা আনতে হলে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, তিনি তোমাকে রিজিকও দেবেন, নিরাপত্তা দান করবেন। বিশ্বাস হয়? ধরে বলেন হয়। এবার ওই ঘরের রবের ইবাদত কি? তাই 5 ওয়াক্ত নামাজ না, খালি নামাজ না, ওই ঘরের রবের ইবাদত কি? রমজানের রোজা না, শুধু রোজা না। হজ করলে কি হবে কয় না, শুধু হজেও হবে না। যাকাত দিলে হবে কয় না, শুধু যাকাতেও হবে না। তিলাওয়াত করলে হবে কয় না, তাও হবে না। তাহলে ইবাদত কি? তাই ইবাদত হলো আমাদের ইবাদত হলো মা তাকুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক বলেন, আমার নবী যে কাজটারে যেভাবে করতে বলে ওইটা ওইভাবে করো। নবী ব্যবসা করার কথা বলেছেন, ব্যবসার পদ্ধতি শিখে দিয়েছে, নবীওয়ালা পদ্ধতিতে ব্যবসা করো। খেত খামারের ভিতরে সুন্নাত আছে, নবীওয়ালা পদ্ধতিতে খেত খামার করো। মেম্বারি চেয়ারম্যানি পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন, চেয়ারম্যানি মেম্বারি এমপি মন্ত্রীগিরি নবীওয়ালা পদ্ধতিতে করো। তাহলে চেয়ারম্যানি মেম্বারি করে তুমি ইবাদত করবা, ওর দ্বারা তোমার নেকি হবে। আইএবিএম এ বিসিএস পাস করবা, ওর মধ্যেও নবীওয়ালা পদ্ধতি আছে। সেই আইএবিএম এ বিসিএস পাস করলে ইংরেজি পড়লেও অক্ষরে অক্ষরে তোমাকে নেকি দেওয়া হবে, যদি তার ভিতরে নবীওয়ালা তরিকা থাকে। নবীওয়ালা তরিকা কি? অবশ্যই আছে। আপনি স্কুলের ছেলে, কলেজের ছেলে, তুমি খেয়াল করো শোনা, তুমি জেনারেল পড়বা, নিয়ত রাখবা আমি যদি বিসিএস ক্যাডার হই, বিসিএস পাস করতে পারি, তাহলে নিশ্চয়ই সরকারি একজন গেজেটেড অফিসার হব। আল্লাহ যদি আমার ডিসি বানায়, তাহলে গোপালগঞ্জের ডিসি কামরুজ্জামান সাহেবের মতো আমি ডিস্ট্রিক্ট পরিচালনা করব। আল্লাহ যদি আমাকে পুলিশ অফিসার বানায়, তাহলে ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের মতো একজন ডিআইজি হব। আল্লাহ যদি আমার ইঞ্জিনিয়ার বানায়, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিদের মতো একজন ইঞ্জিনিয়ার হব। যে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিদ কাকরাইল মসজিদের মুরব্বীদের মধ্যে অন্যতম ছিলেন। আমি শতককে দেখেছি, বানানো গল্প না। কাকরাইল মসজিদে গেছি, সব সাথীদেরকে শুয়াই দিয়া আল্লাহর বান্দা সাদা কাপড় পরতেন, ইহরাম অবস্থায় থাকতেন, সব সময় সাদা একটা পরতেন, আশিলাই লুঙ্গি, সাদা একটা কাপড় গায়ে রাখতেন, আর একটা কাপড় মাথায় রাখতেন। রাতের বেলায় সব সাথী কাকরাইল সবাইকে শুয়াই দিয়া দরজার কাছে আল্লাহর বান্দা হাত মাথার নিচে দিয়ে শুয়ে থাকতেন গরমকালে। কত মানুষ না জানিয়ে শুনে উঠতে বসতে চাইতে আসছে, পায়ে লাথি মারতেন, নড়াচড়া করতেন না, নিজেকে নিজে বুঝাইতেন। ওই ইঞ্জিনিয়ার আব্দুল মুকিদ, উনার ড্রয়িংয়ে কি বলা হয়, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিদের ড্রয়িংয়ে কমলাপুর রেল স্টেশন, উনার প্ল্যানে কমলাপুর রেল স্টেশন, জিদ্দা এয়ারপোর্ট বানাইছে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিদের ইঞ্জিনিয়ারিং প্ল্যানে। সারা পৃথিবীর বাছাই করা কয়েকজন ইঞ্জিনিয়ারের একজন ইঞ্জিনিয়ার আব্দুল মুকিদ। তার বাড়ি আলিশান বিল্ডিং, ঘরে কোনো তার অভাব নাই। ফেসরার নজুর সাজো জারে জার তাতুরা বিরুকুনা ইশতেহার মাই বদি মে আপো আপনি মিসাল ফেলে বাদো বদখিয়ালো বদখিসার। ও আব্দুল মুকিদ, তুমি কি? তুমি তো আজ থেকে কিছুদিন আগে কোনো উল্লেখযোগ্য কিছু ছিলে না। আল্লাহ তাআলা ইনসান হিদুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তোমার নাম গন্ধ দুনিয়ায় ছিল না। ও আব্দুল মুকিদ, তুমি মা বাবার পেটের ভিতর দিয়ে বীর্য হইয়া দুনিয়ায়, বীর্যের মাধ্যমে দুনিয়ায় আসছো। তুমি এমন নাপাক ছিলা, বাপের ঔরস থেকে বেরোনোর পরে তোমার বাপের শরীরটা নাপাক করে গোসল পর্যন্ত ফরজ হয়ে গেছে। এমন নিকৃষ্ট, আজকে তুমি ইঞ্জিনিয়ার হইছো বিদায় বড় কিছু হয়ে গেছো না, তুমি কিছু হও নাই। এখানে শুয়ে থাকো, এখানে শুয়ে থাকো। কাকরাইলের মসজিদের মুসল্লিরা তোমার লাথি মারুক, এইটা তোমার জন্য শিক্ষা। মান তাআযা লিল্লাহ রাফাহুল্লাহ, বিশ্ব নেতাদের তবলিগের নেতাদের বৈঠকের ভিতরে উনি আলেম না, কোনো মাওলানা না, একজন জেনারেল শিক্ষিত হইয়া সারা পৃথিবীর 6 জন তবলিগের সেরা মুরব্বী যদি কোনো বৈঠক হয়েছে, তার ভিতরে আব্দুল মুকিদ সাহেব একজন। এত বড় শিক্ষিত
শিক্ষিত, এত বড় ধনী হইয়া নিজেরে মিটাই দিয়েছে। ও জেনারেল শিক্ষিত ভাই, তুমিও নিয়ত রাখো, আল্লাহ যদি আমার ইঞ্জিনিয়ার বানায়, আমার কর্ম সবকিছু দিয়ে আমি এভাবে তবলিগের পিছনে সময় লাগাবো, আমি এমন একজন মানুষ হব, তাহলে তোমার জেনারেল লেখাপড়া সব ইবাদতে পরিণত হবে, ইবাদতে পরিণত হবে। তুমি নিয়ত রাখো, আমি যদি এমপি হতে পারি, তাহলে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাবের মতো এমপিগিরি করব। আমি যদি এমপি হতে পারি, ওমর ইবনে আব্দুল আজিজের মতো এমপিগিরি করব। আমি যদি কি বলে এমপি হতে পারি, তাহলে উসমানের মতো, আলীর মতো, এরকম আমাদের পূর্বপুরুষ বাদশা হারুনুর রশিদ, বাদশা শাহজাহান, বাদশা আলমগীর রহিমাহুমুল্লাহ, এই সমস্ত বড় বড় দলিলুল কদর আলেম খলিফারা যেমন ছিল, আমিও রাষ্ট্রটারে ওইভাবে পরিচালনা করব। তাহলে সারা জীবন ভরে যত রাজনীতি করবা সব তোমার ইবাদতে পরিণত হবে। হচ্ছে পোশাক পরবা, এদিক উলট পালট করে পেজারে যেটা মনে আসে, পোশাক পরবেন, এই পোশাক আপনার ইবাদত। যদি পোশাকটা হয় নবীওয়ালা পোশাক, আমার নবী তো জীবন ভরে জিন্সের প্যান্ট পরতেন। আরে বিয়ের দিন তো ভরছে পাশাপুর করে প্যান্ট পরে নবী বিয়ে করতে গেছে, তুমি যা হরেন কা ধরা খাইছে এই জায়গায়। এই সুন্নতের খিলাফ আমি বলতে গেলে সময় বেড়ে যাবে, সময়ও নেই। সুন্নতের তরক করতে কষ্ট, বুঝলেন তো? আমার প্রিয় যুবকরা, তোমরা আমার বন্ধু, তোমরা বেশি শুনবা। সুন্নত আমল করতে সহজ, সুন্নতের মধ্যে শান্তি, সুন্নতের শান্তি কষ্ট। এই যে আমি পায়জামা করছি, এর নিচে কোনো ছোট বড় কিছু ভরা লাগে না, লুঙ্গিরও তো ঢিলা ঢালা, নিচে বসতে দেবেন ওকে, চেয়ারে বসতে হবে ওকে, টেবিলের পর উঠে বসতে হবে, হ্যাঁ পানি। আর তুমি যা বুঝে গেছো, চেয়ার না দিলে তুমি বসতেই পারো না। নিচে যদি খাবারের ব্যবস্থা, এই মুড়াই কোনো মতে টাইনে কিনে বলছে, এবারে নিজেরই লজ্জা লাগতেছে, জায়গা মতো দুই এক দেশ গেছে। বললে কে যা বললি মানুষের সামনে যাওয়া যায় না, পরে হাঁটার পরে কত কষ্ট, পেশাব করতে বসতে বলছি, বসতে গেলে আরো টাইট হয়ে যাবে না, পেশাব বের হয়ে যাবে, এমন টাইট হয়ে গেছে পেশাব বের হয়ে যায়। তাহলে যা পড়ি তোমার দাঁড়াই মতো লাগে কুত্তর মতো, তুমি তো ভরবাকে তুমি ওই প্যান্ট করলে দাঁড়াই মতো লাগে, তাহলে তুমি তো ভরবা, কত শান্তি। আল্লাহ রহমতে ঢিলা ঢালা জামা পরি, ঢিলা ঢালা পায়জামা পরি, চলতে ফিরতে উঠতে বসতে কত মজা। বাড়ি একটা খারাপ দেখা যায় তাও যায় না। আমি তো কালা মানুষ, আমার সুরত চেহারা রাখতে আমি যত সাজি তত খারাপ দেখা যায়। এই হুজুরকে দেখছেন কি সুন্দর, চাঁদের মতো এই পোশাকে কেমন সুন্দর লাগে। তোমার যদি বেশি পছন্দ নয়, কমপক্ষে তোমার ওই পোশাক মরার সময় পরায় পাঠাই দেবো। বেঁচে চাকরি করলে না, মরার সময় তোমার পাঞ্জাবি পরাই দেবো, তবে ওই পাঞ্জাবিতে সেলাই দেবো না, আর সেলাই কাপড়ে যা লাগবে একটা পকেটও থাকবে না, যে চাই না পয়সা দিয়ে কবরে যে বিড়ি কিনে খাওয়া, খালিয়াতে পাঠাই দেবো। প্রত্যেকটা সুন্নতের আমলের মধ্যে শান্তি। দাড়ি কাটতে আরাম না রাখতে আরাম? রাখতে কষ্ট না কাটতে কষ্ট? সত্যি কথা বলতে, রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখাচ্ছি তো রাখা হয়ে গেছে, আরো কত সুন্দর একদিন দেন কম স্পন্স করে। এই দাড়িকে কোনো জায়গায় শোয়া লাগলে সেও খুশি হবে, নরম, ঠিক না? আর দাড়ি কাটার সময় যত ভালো ধারালো বেলেট দিয়ে কাটেন, ব্যথা একটু করবে। আর যদি সেলুনিতে কাটেন, আর আপনার পয়সা দেওয়ার অভ্যাস না থাকে, সেলুনি যদি ফাঁকি বুকি দেন, তাহলে নাপি কাপড়ে ভালো বেলেট বেসাইছি বেলেট একটা দশে খরাত 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 শব্দ, মুখ লাল হয়ে গেছে, কি ছাগল চুরি তার মানে 10টা আবার নতুন বেলেট। এই বেলেট দিয়ে 3-4 জনের শেষ করছে, 5-6 জনের বগল সাফ করছে। এই বেলেট কি আর বেলেট আছে, বলেছে কাশি হয়ে গেছে। এই আল কাটা বেলেট দিয়ে তাই দিয়ে শাস্তিছে, মুখ খান লাল করে বেলাইছে, এই হিসাবে তার ব্যথা। এরপরে কাটিয়ে যদি ছাড়িয়ে দিছে, একদিন পরে একটু আগা বেরিয়ে না, এই মুখ দিয়ে জারে ডলা দেবে, সিরিজ কাবুলের মতো শুনি দেবে, কারে দেবেন সেটা আপনার ব্যাপার, জারে ডলা দেবে। তাহলে কাটতেও কষ্ট, কাটার পরেও কষ্ট। আর দাড়ি রাখলে, দাড়ি কাটার ভিতরে রাখার ভিতরে আরেকটা বেশ কম, দাড়ি হলো ইমানের ডাল।
প্রত্যেকটা সুন্নাত ইমানের ডাল। আপনি টুপি মাথায় থাকতে, টুপি খোলা অবস্থায় যা বলতে পারবেন, মুখে যে মাঝে মাঝে কথা বলতে পারবেন, টুপি বড় অবস্থায় তা পারবেন। যদি কেউ গালাগালি করাই লাগে, একান্ত একটু গালাগালি করতে হবে, কিন্তু টুপি মাথায় গুলে পারতেছি না, বারবার ফিট মধ্যে টুপি মাথায় গুলে পারতেছি, টুপি মাথায় গুলে পারতেছি না, পরে দেয় যে আর ঠেয়াতি পারতেছি না, পরে টুপি খুবই ঠিক আছে, ঠিক কিনা? তাহলে এই টুপি সুন্নাত, এরা ইমানের ডাল, জবানকে কন্ট্রোল করছে, ঠিক না? দাড়ি কাটা অবস্থায় যা বলতে পারছেন আর যা করতে পারছেন, দাড়ি রাখলে দিতে পারা যায়? দাড়িতে বিবেক আটকা দেয়। দাঁড়িয়েলা মানুষের মেয়েটার দিকে ভাবে তাকাবো, মানসিক কি করে নেয় একজন দাঁড়িয়েলা মানুষ, আমি এই ভাষা ব্যবহার করবো, মানসিক কি করে, এই মানসিক ভয়টাও ভিতরে আছে, এটাই মানের লক্ষ্য, এটাই মান। এই দাড়িতে আপনাকে অনেক কিছু থেকে কন্ট্রোল করে রেখেছে। মাথায় টুপি, বাগলি, জুব্বা, এই অবস্থা কি কোনো একটা সুন্দরী মেয়ে রাত ধরে আঁকা যায়? পরের একটা মেয়ে রাস্তায় যাচ্ছে এই বলে হাত ধরল, পারবেন? কিন্তু যুবকরা তো কত 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 কিছু ধরতেছে, অথচ একজন দাড়ি টুপিওয়ালা মানুষ একটা মেয়ের গায়ে হাত দিতে পারবে না, কারণ ওই যে টুপি বাগলিতে তারা খেয়ে ফেলে। প্রত্যেকটা সুন্নাত ইমানের ঢাল, প্রত্যেকটা সুন্নাত ইমানের ঢাল, ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য বলছে ইবাদত সংক্ষেপে নিয়ে আসছি। ইবাদত হলো যা আল্লাহ হুকুম নবীর তরিকায় পালন করবেন, ওইটা দুনিয়ার কাজ হলিও আপনার ইবাদত হবে। এই যুবক, জামাটা পরবা, ডান হাত আগে ঢুকাও, বাম হাত পরে ঢুকাও, বোতামটা লাগাও, পরাও হবে, ইবাদত হবে, সুন্নাত হয়ে যাবে। বাম হাত আগে ঢুকাবা, ডান হাত পরে ঢুকাবা, বোতাম লাগাবা, পরা হবে, ইবাদত হবে না। ডান পা জামার মধ্যে ডান পা আগে ঢুকাও, বাম পা পরে